নমস্কার, কেমন আছো সবাই তোমরা? আশা করি নিশ্চয়ই তোমরা ভীষণ ভালো আছো। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে স্পেশাল টিচার্স ডে ব্লগ হতে চলেছে। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কেননা প্রত্যেক বছর মানে ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত আমি টিচারের বাড়িতে যেতাম, ফাংশন করতাম, ডান্স করতাম, কিন্তু এইবারে একটু অন্যরকম হবে। আমার স্টুডেন্টরা আমার জন্য টিচার্স ডে পালন করছে ভালোবেসে ও উৎসাহের সাথে। বিকেলের জন্য আমি অনেক এক্সাইটেড, আর বিকেলের জন্য অনেক কিছু আমার কাছে প্ল্যান করা রয়েছে। যেমন আজকে সকালবেলা উঠেই আমি বাচ্চাদের জন্য, যেহেতু ফাংশনটা ছিল একটু সন্ধ্যাবেলা, তাই ফাংশনের মধ্যে থাকাকালীন আমি তো রান্না করতে পারবো না, তাই আমি আগে থেকেই মাংসের কিমা দিয়ে ঘুগনি আর লুচিটা বানিয়ে রেখেছিলাম, নাচের অনুষ্ঠানের সময় যাতে কোনো প্রবলেম না হয়। সব কিছু সামলে আবার রান্না বান্না করাটা একটা বিশাল একটা ঝক্কি বা একটা বিশাল একটা ঝামেলার ব্যাপার। যিনি লুচি বেলছেন আর এই যে ইনি শেখাচ্ছেন। তুই কি করছিস? লুচি বানানো শিখছিস? ম্যাডাম কি শেখাচ্ছে? ম্যাডাম আজকে কি শেখাচ্ছে? লুচি বেলা। আজকে ম্যাম কি শেখাচ্ছে? লুচি বেলা শেখাচ্ছে। হ্যাঁ করে ও দেখছে আমাকে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে আমার দেখে। স্মাইল। দেখি কি সুন্দর সেজে সাপুরবা, ঘোরো দেখি একটু। ওখানে টিপ পরিয়ে দে। কি সুন্দর ফুল লাগিয়েছে মাথায়। আমাদের আর সাজার বয়স আছে তো। বড় স্টুডেন্ট মহুয়া। বাচ্চারা ভীষণভাবে এক্সাইটমেন্ট হয়েছে এই দিনটার জন্য। সত্যি বাবা মা যদি না থাকতো এত কিছু রান্না বান্না, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা সত্যি আমার পক্ষে সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানি আমার মা বাবাকে, আমার মা বাবার আশীর্বাদ যেন সবসময় আমার সাথে থাকুক। আর বাচ্চারা যে ভালোবেসে আমার জন্য এইটুকুটা করেছে, এটাই আমি অনেক হ্যাপি। বাহ কি সুন্দর লাগছে তিশাকে দেখতে। এনার সাথে একটু পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে তিশা, আমার সব থেকে বড় স্টুডেন্ট। তিশা খিচুড়ি স্কুলে পড়ে, বাট খুবই বদমাস। আসার পর থেকে এত নাচানাচি শুরু করেছে তিশা, মানে নাচতে নাচতে শাড়িটাই খুলে গেছে। শাড়ি নিয়ে ঘুরঘুর করছে, দিদি আমাকে শাড়িটা পরিয়ে দাও, আমাকে শাড়িটা পরিয়ে দাও। ভীষণ বদমাস, মানে বলতে গেলে একটা লিটিল লেডি ডন। বাচ্চাদের সাজাতে সাজাতে মিনিমাম তাও সন্ধে হয়েই গেছিল, একটু লেট হয়ে গেছিল বলতে গেলে। আস্তে আস্তে চললো সেই সুন্দর মুহূর্ত, যার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে, ওরা অপেক্ষা করছিল। ভীষণ আমরা আনন্দ করেছি, বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে। তারা তো একেবারে বলতে গেলে আনন্দে ফুর্তিতে ডগমগ, মানে এক প্রকার বলতে গেলে মাছের বাজারেই বসেছিল আমার বাড়িতে। আর যারা ছোট ছোট বাচ্চা ছিল তারা ভাবছে এটা কি করছে রে বাবা, তারা এক সাইডে হয়ে গেছিলো। বড়রাই বলতে গেলে আনন্দ ফুর্তি মজা করছিল। আমি এখান থেকে একটু দূরেই থাকি, স্নো স্প্রে দিক থেকে আমার খুব ভয় লাগে। আস্তে আস্তে কেক কাটার মুহূর্ত চলে এলো, সবাই মিলে ভীষণভাবে আনন্দ করেছে। আমি কেকটা খুব সুন্দর খেতেছিল, এখানকারই আমাদের হ্যান্ডমেড বানানো কেক, ওরা অর্ডার দিয়ে এনেছিল আমার জন্য। এই দিনটা আমার কাছে ছিল খুবই একটা স্পেশাল দিন। এখানে পুরো দুপুর থেকে শুরু করে পুরো রাত্রির অবধি সব স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আমরা আনন্দ করেছি। বলতে গেলে এই ছোট ছোট জীবনের আনন্দগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের জীবনে। দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের শো শুরু হয়ে গেল। প্রথমেই ডান্স করতে চলে এসেছিল মহুয়া, কিন্তু তাকে তিশা অনেক জ্বালাতন করায় সে আর নাচ করেনি, সে নাচ থেকে চলে গেছিলো। তাকে পঙ্কজ তাকে আবার টেনে নিয়ে চলে যায়। পঙ্কজ হচ্ছে ওর দাদা। খুব সুন্দর পঙ্কজ আর শিবা রায়শ্রী খুব সুন্দর নৃত্য পরিবেশন করে। তারপরে এইগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, এই যে দেখতেই পাচ্ছেন তিশা মাঝখানে এসে ওদেরকে জ্বালাতন করছে। ভীষণ বদমাশ মেয়ে, ঠিক করে কাউকে নাচতেই দিচ্ছিল না। বিকেলের ফাংশনটা দেখে আমি ভীষণ আনন্দ হয়েছি, মানে ছোট ছোট বাচ্চারা আমার জন্য এত কিছু যে করেছে, আমি এটাই আমার জন্য নিজে ভেবে আমি খুব খুশি যে ওদের কাছে আমি একটা অনেক স্পেশাল কিছু। আর তার সাথে রয়েছে তিশার খুব বদমাইশি। আসলে তিশা হচ্ছে ছোটো তো বদমাস, ও ঠিক করে না এক জায়গায় বসতে পারে না। জানেন তো আপনারা বাচ্চারা কীরকম হয়। আরও হচ্ছে একটা ভীষণ বদমাস আর দুষ্টু একটা মেয়ে, মানে এক জায়গায় মানে বেশিক্ষণ বসতেই পারেন না। দেখছেন না কেমন এদিক ওদিক নাচে নিচে বেড়াচ্ছে। প্রথমবার টিচার্স ডে হওয়ায় মানে আমি জানতে পারলাম যে এরা এত সুন্দর ডান্স করতে পারে সত্যিকারে। আর এই যে তিশা চলে এসছে, আমাদের মেন ক্যারেক্টার আমাদের ব্লগের তিশা। নাচতে পারে না তাও নাচবে। আমরাও যেমন সবাই আনন্দ করছি ঘরের লোকরা, ওরাও তেমনি নেচে বা এনজয় করে ওরা ভীষণভাবে আনন্দ হয়েছে। এরা আজকে এতই এক্সাইটেড ছিল যে এদের কাছে যদি 100 টাকারও নাচ দিয়ে দিয়ে সেটাও করে দেবে, মানে এরা টায়ার্ড হয় না কোনোদিনও। সত্যি কথা বলতে এদেরকে যদি কেউ সেই দিনে বলতো 100 টাকা নিয়ে নাচ করতে, ওরা 100 টাকা নিয়েই নাচ করতো। মানে এত এদের মধ্যে এক্সাইটমেন্ট আর উত্তেজনা এত বেশি ছিল। বিশেষ করে ছিল তিশার যে ছোট্ট মেয়েটি, এটা হচ্ছে এই মেয়েটি হচ্ছে আমার একটা ছোট বোন হয়।
আমাদের ঘরে সেই সময় এত জোরে গান বাজনা বাজছিল, মানে পাড়া থেকে লোক চলে এসেছিল দেখতে, মানে কি হচ্ছে এখানে। সবাই ভিড় করে দাঁড়িয়ে গেছিলো ঘরের মধ্যে যে মানে কি হচ্ছে আসলে। তো 9টা বেজেই গেছে, তো ওরাও খেতে বসে পড়েছে। খাবার ওদের ভীষণ পছন্দ হয়েছিল। খাবার সার্ভ করছিল আমার ভাই। ওর কাজের মধ্যে পড়াশোনা থেকেও ওকে যদি বলে দিই ও সব কাজই করে দেয়, ভীষণ ভালো ছেলে ভাই আমার। সব শেষে এত খাটাখাটনি করে আর পারি না, যে সবাই আমরা খেতে বসে গেলাম। এটা হচ্ছে যে তিশা যে ছিল সেই জুয়েলারি সেটটা আমাকে উপহার দিয়েছে, তার সাথে 2টো পেন। এই গিফটগুলো সব স্টুডেন্টরা মিলে আমাকে দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব ধন্যবাদ ওদেরকে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।